কয়েক মাসের আলোচনা, দিন দরবার আর সমঝোতার চেষ্টা, সবকিছুর পর শেষ পর্যন্ত ভেঙে গেল ইসলামপন্থী দলগুলোর ঐক্য। জামায়াতের দিক থেকে উপেক্ষা ও অসম্মানের অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। দলটি জানিয়েছে 268টি আসনে তারা সরাসরি প্রার্থী দেবে, আর বাকি 32টি আসনে পছন্দের প্রার্থীকে সমর্থন করবে। অর্থাৎ 3টি আসনে ইসলামী আন্দোলন ভোটের মাঠে থাকছে। এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার যে উদ্যোগ ছিল তা কার্যত ব্যর্থ হলো। এখন সেই ভোট স্পষ্টত 3টি ভিন্ন ধারায় বা 3 বাক্সে বিভক্ত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলনের সরে যাওয়ার মধ্য দিয়ে ইসলামপন্থী রাজনীতি এখন 3 ধারায় ভাগ হয়ে গেছে। একদিকে রয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য, এই মোর্চায় রয়েছে 5টি ইসলামী দল। অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে যাচ্ছে। আর তৃতীয় ধারায় রয়েছে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে নির্বাচনী সমঝোতায় যুক্ত 3টি ইসলামী দল, যাদের একটি নিবন্ধিত ও 2টি নিবন্ধনহীন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই বিভাজন শুধু আসন বন্টনের হিসাব নয়, বরং আদর্শ নেতৃত্ব এবং পারস্পরিক অবিশ্বাসের পুরনো সংকটকে নতুন করে সামনে এনেছে। আসন বন্টনের হিসাবেই মূলত ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন জোটের বিচ্ছেদ ঘটে। শেষ পর্যন্ত জামায়াত সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন ছাড়া 10 দল নিয়ে এগোনোই তুলনামূলকভাবে সুবিধাজনক। অন্যদিকে ইসলামী আন্দোলনও বিকল্প জোট গঠনের চেষ্টা করেছিল, তবে তা সফল হয়নি। দলটির ভেতরেও ঐক্য নিয়ে মতভেদ ছিল, এমনকি একক নির্বাচনের ঘোষণার সংবাদ সম্মেলনে দলের 2 শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না। গাজী আতাউর রহমান বলেন, স্বীকার করি জামায়াতে ইসলামী একটি বড় শক্তি, কিন্তু আদর্শিক ও নৈতিকভাবে ইসলামী আন্দোলনও কারো চেয়ে দুর্বল নয়। আমরা জামায়াতের দিক থেকে উপেক্ষা ও অসম্মানের শিকার হয়েছি। এ বিষয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল HM হামিদুর রহমান আজাদ বলেন, আমরা ওনাদের জন্য চেয়ারও খালি রেখেছি, আসন ফাঁকাও রেখেছি। এরপর আর কি করণীয় ছিল আমাদের? সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, হেফাজত, জমিয়ত ও ইসলামী আন্দোলনের বিরোধিতার মুখে জামায়াতের জন্য ভোটের মাঠে ভ্যানগার্ডের ভূমিকা নিতে পারে মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের মুখ্য সারির নেতাদের দল এনসিপি ও বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ এলডিপিকে এই মোর্চায় মৌলবাদী জোটের অভিযোগ মোকাবেলায় এই 2টি দলকে ব্যানার হিসেবে পাওয়া গেছে। ইসলামী দলগুলোর মধ্যে জামায়াতের পরেই ইসলামী আন্দোলনের অবস্থান। সারা দেশে দলটির ভোট ও সাংগঠনিক অবস্থান রয়েছে। জামায়াতের মোর্চা থেকে তাদের আলাদা হয়ে যাওয়া 2 পক্ষের জন্যই ক্ষতি হতে পারে। এক্ষেত্রে জামায়াতের ঝুঁকিটা একটু বেশি বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে। অন্যদিকে এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ 3টি ইসলামী দল। জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসনে বিএনপি ছাড় দিয়েছে। এছাড়া নিবন্ধনহীন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ও আব্দুর রকিবের নেতৃত্বাধীন ইসলামী ঐক্য জোটের একটি এই সমঝোতার অংশ। বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় থাকা জমিয়ত ও ইসলামী ঐক্য জোটের মতো দলগুলো আলাদা শক্তি হিসেবে মাঠে নামছে। খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষাৎ ও নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। ইসলামী ঐক্য জোটের মহাসচিব সাখাওয়াত হোসেন বলেন, বিএনপির সঙ্গে আমাদের কাজ করতে হলে ইসলামের কিছু বিষয়ে স্পষ্ট অঙ্গীকার বা ঘোষণা লাগবে, সেটি হলে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে রাজি। এই প্রেক্ষাপটে হেফাজত, জমিয়ত, ইসলামী ঐক্য জোটের সঙ্গে ইসলামী আন্দোলনের দূরত্ব ভোটের মাঠে জামায়াত বিরোধী হওয়া আরও উস্কে দিতে পারে। সব মিলিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার স্বপ্ন ভেঙে এখন বাস্তবতা দাঁড়িয়েছে 3 ধারায় প্রতিদ্বন্দ্বিতায়। এই বিভাজনের প্রভাব ভোটের মাঠে কার পক্ষে যাবে সেটি এখন দেখার বিষয়। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।